নমস্কার। আজও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আপনারা তো থাম্বনেলটা দেখে বুঝতেই পারছেন খুব সহজ একটা রেসিপি। আর এখানে আমি যে কলাগুলো নিয়েছি, এই কলাগুলো মাত্র 30 টাকা দাম নিয়েছে। তো মাত্র 30 টাকায় এই একটা উপকরণ দিয়ে আমি কিভাবে আপনাদের কলার গুড়টা তৈরি করে দেখাবো। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, তবেই বুঝতে পারবেন। আর এই কলার গুড়টা দিয়ে আপনারা নারকেল নাড়ু করতে পারেন, তিলের নাড়ুও করতে পারেন, আবার মুড়ি দিয়ে মহাও তৈরি করতে পারেন। তো রেসিপিটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে যে আমি কলাগুলো নিয়েছি, তো এই কলার খোসাগুলো এবার ছাড়িয়ে নেব। আর সিঙ্গাপুরে যে কলাগুলো, ওই কলাগুলোতে কিন্তু গুড়টা হবে না, এই বর্তমান কলা নিতে হবে। তো এখন আমি খোসাটা ছাড়িয়ে নেব। এখানে 1 চামচ চুন নিয়েছি, দিয়ে দেবো। যে চুনটা দিয়ে পান খায় সেই চুনটা নিয়েছি 1 চামচ। কলাটা ভালো করে চটকে নেব। চুনটা দিয়ে ভালো করে চটকে নিয়েছি কলাটা, একদম মিহি করে। এই দেখুন, এবার ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। তো বন্ধুরা, 30 মিনিট ধরে বসে থাকবো, তো আপনাদের সঙ্গে একটু কথা বলি, তাই না? সময়টা তো কাটাতে হবে। যাই হোক, এখানে আমি মুড়ি নিয়েছি। এই মুড়িটা দিয়ে, কলার গুড়টা দিয়ে আমি মহা তৈরি করে দেখাবো আপনাদের। আর বাড়িতে আমি কলাটা দিয়ে যখন গুড়টা তৈরি করেছিলাম, আমি নারকেল নাড়ু করেছিলাম। যেহেতু আজকে নারকেলটা নেই, তার জন্য মুড়ির মহাটা কিভাবে আমি তৈরি করছি গুড়টা দিয়ে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর যখন গুড়ের সিজন থাকবে না, তখন আপনাদের গুড় খেতে ইচ্ছা করলে এইভাবে গুড়টা তৈরি করেও খেতে পারেন। তো বন্ধুরা, 30 মিনিট বাদে চলে এসেছি। এখন ঢাকনাটা তুলে নেব। এই দেখুন, কলার থেকে রস বেরিয়েছে। এই রসটা এবার ছেঁকে নেব। তার জন্য এখানে আমি একটা নেট নিয়েছি, এই নেটটা দিয়ে এবার ছেঁকে নেব। এই দেখুন কতটা রস বেরিয়েছে, এবার ছেঁকে নেব। এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে রসটা ভালো করে চেপে চেপে বের করে নেব। এই ছাকাটা ফেলে দেব। এই দেখুন, রসটা একদম ভালো করে চিংড়ে বের করে নিয়েছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। কলার রসটা এখন দিয়ে দেব। রসটা এবার এইভাবে আস্তে আস্তে জাল করে নেব ভালো করে। দেখুন জাল উঠে গেছে। উপর থেকে ছাকাটা তুলে নেব। এই দেখুন আপনারা, গুড়টা কতটা ঘন হয়ে গেছে আর চিটচিটে একটা ভাব এসে গেছে। আর সুতোটাও খুব সুন্দর কেটেছে, এই দেখুন। তো এখানে আমি একটু ঠান্ডা জল নিয়েছি, জলটার ভিতর দিয়ে আপনাদের একটু দেখাবো। এই দেখুন, জমাট বেঁধে গেল গুড়টার, তার মানে একদম ঠিকঠাক হয়েছে গুড়টা জ্বালানো। এবার মুড়ি দিয়ে দেবো। অল্প অল্প করে মুড়ি দেবো আর এইভাবে মাখতে থাকবো। তো বন্ধুরা, এক এক করে এইভাবে মহাগুলো আমি রেডি করে নেব। তো বন্ধুরা, কলার গুড়ে যে এত সুন্দর মহা তৈরি হবে আমি নিজেও ভাবতে পারিনি। এক এক করে এইভাবে আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন কতটা সহজভাবে কলার গুড়টা তৈরি করলাম। আর সেই গুড়টা দিয়েই আমি মহাগুলো তৈরি করেছি। তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে।